বলছি ৮ বছর আগের কাহিনী। ২০১৮ সালে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার স্বপ্ন ছিল বাংলাদেশে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। সেই স্বপ্ন সত্যি করার উদ্দেশ্যে অনেক কঠোর পরিশ্রম করেছিলাম, কিন্তু ম্যাক্সিমাম ভার্সিটিতেই অল্পের জন্য আটকে গিয়েছিলাম। তখন ভেবেছিলাম জীবন বোধহয় এখানেই শেষ, কারণ অ্যাডমিশন কোচিংয়ের সময় বড় ভাইয়েরা মোটিভেশন দিত জীবন উন্নতি করতে গেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মাস্ট। তারপর উঠে দাঁড়ালাম, এবার অ্যাব্রডে স্টাডি করার জন্য আইএলটিএসের জন্য প্রিপারেশন নিলাম। মক টেস্টে পয়েন্ট উঠছিল না, হতাশায় ভুগছিলাম, হচ্ছিল না। তারপরে আইএলটিএসে পয়েন্ট উঠলো। অ্যাব্রডে স্টাডির ফার্স্ট চয়েস ছিল অস্ট্রেলিয়া। প্রসেসিংয়ের মাঝখানে প্রতিকূলতার কারণে অস্ট্রেলিয়া বাদ দিতে হলো। এবার চিন্তা করলাম কানাডাতে ট্রাই করব। সেম অবস্থা, অফার লেটার আসলো, কিন্তু প্রসেসিংয়ের মাঝখানে আবারও প্রতিকূলতার জন্য বাদ দিতে হলো। তারপর চিন্তা করলাম জার্মানিতে অ্যাপ্লাই করব। জার্মানিতে অ্যাপ্লাই করলাম, অফার লেটার আসলো, জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করলাম, ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট আসলো, কিন্তু শেষ পর্যন্ত বাধা বিপত্তি হয়ে দাঁড়ালো করোনা। জার্মান অ্যাম্বাসির লম্বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতে করতে ইউনিভার্সিটি আমার অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছে। এদিকে দেশের পড়াশোনাটা করা হয়নি ঠিকঠাক মতো। জীবন অনিশ্চয়তার দিকে আগাচ্ছে। আমার পরিবারও হাল ছেড়ে দিয়েছে। শুধু হাল ছাড়েনি আমার মা আর আমি। এরপর ইউরোপের অনেক ছোটোখাটো দেশে ট্রাই করি, কিন্তু তাতেও কোনোভাবে ব্যাটে বলে মিলছে না। আর এদিকে খরচ তো যাচ্ছেই। তাই ধরে নিয়েছিলাম আমি হেরে গেছি। হেরে যাওয়ার আগে আরেকটা শেষ চেষ্টা করব। তাই শেষ চেষ্টা হিসেবে আমি ইউরোপের একটা ছোট দেশ লিথুয়ানিয়া বেছে নিই। আর এতেই আমার অ্যাব্রডে স্টাডির দরজা খুলে যায়। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে আমি লিথুয়ানিয়ার কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পড়াশোনা শুরু করি। তবে তখনও জানতাম না আমার জন্য ভবিষ্যতে কতটা স্ট্রাগলিং পিরিয়ড অপেক্ষা করছে। একটা অচেনা দেশ, পরিবার ছাড়া, ছিল না কোনো ইনফরমেশন। জানতাম না সেখানে জব অপরচুনিটি কেমন, ঘন্টায় কত টাকা পাওয়া যায়, পড়াশোনা কতটা কঠিন, আসলে পড়াশোনা করা যায় কিনা, টিউশন ফি ম্যানেজ করা যায় কিনা, কোনো ইনফরমেশনে ছিল না। এক সপ্তাহ ভাত ছাড়া ছিলাম, কেউ ছিল না দেখার। এরপর কত নির্ঘুম রাত, ক্ষুধার্ত পেট, অক্লান্ত পরিশ্রম এবং আমার ডিপ্রেশন জানে আমার এই অর্জনের কত মূল্য। আজ ২৬ জুন ২০২৬। এই দিনটা আমার মা এবং আমার জন্য খুবই গর্বের দিন। আমার কনভোকেশন ডে। আমি অ্যাব্রোডে হায়ার স্টাডি কমপ্লিট করেছি। পরেছি আমার জীবনের সবচেয়ে দামি পোশাক। জার্নির শুরুতে ছিল না কোনো বাঙালি। আজ অনেক বাঙালি ভাই ব্রাদার নিয়ে কনভোকেশনে যাচ্ছি। এরা সবাই মাস্টার্স কমপ্লিট করেছে। গ্র্যাজুয়েশন সেরিমনির প্লেস জালগিরিস এরিনার এমন অ্যাটমসফিয়ার সকল গ্র্যাজুয়েটসদের গুজবাম দিয়েছে, আমি শিওর। অনুষ্ঠান শুরু হয় দুপুর ১টা বাজে। একে একে সবাই আসতে থাকে, তারপরে সবাই সবার স্পিচ রাখে। Ir be abejonės, absolventų artimieji. এরপরে কনভোকেশনের মাঝামাঝি মনে হচ্ছে কনসার্টে চলে আসছি। এরপর পিএইচডি স্টুডেন্টরা একে একে তাদের সার্টিফিকেট গ্রহণ করে। এরপর আবার কনসার্ট শুরু হয়ে যায়। টু বি অনেস্ট আমরা বোর হচ্ছিলাম, আমরা ছবি উঠানো নিয়ে ব্যস্ত ছিলাম। অবশেষে আমাদের পালা আসলো। এখন ব্যাচেলর এবং মাস্টার্স স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দিচ্ছে। তাই লাইনে দাঁড়িয়ে গেলাম। টু বি অনেস্ট ক্যানট ওয়েট ফর দিস মোমেন্ট। হিয়ার উই গো। দিস ইজ দ্য মোমেন্ট আই হ্যাভ বিন ওয়েটিং ফর লাস্ট ফিউ ইয়ার্স। যার জন্য এতটুকু আসা, তাকে ছাড়া কি সেলিব্রেশন হয় নাকি? তাই আমার মাকেও আমার এই মোমেন্টের সাথে রাখলাম। যাক, কনভোকেশনের শেষের দিকে বাংলাদেশের সবাই মিলে ছবি টবি উঠাইলাম, ক্যাপটা উঠাইলাম। প্রাউড মোমেন্ট ফর অল বাংলাদেশি।
আর এখন যাচ্ছি গাউন ফেরত দিতে, সাথে একটা হুডি গিফট হিসেবে পাবো। তবে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, এখানে কি কোনো খাওয়া দাওয়া দেওয়া হয়নি? না, এখানে কোনো খাওয়া দাওয়া দেওয়া হয়নি। কনভোকেশন শেষ, সবাই এখন প্রেশার মুক্ত হয়ে আড্ডা দিচ্ছি, গল্প করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো ঠিক আছে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। বাই বাই।